নমস্কার, সিএনএন 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্য রাস্তায় যুবকের উপর ভয়ঙ্কর আক্রমণ চালালো প্রতিবেশী দুষ্কৃতীর দল। রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন মন্ত্রী কৌশিক রায়ের দিগর ফুলের তোলের বাড়িতে শ্রী বাসন্তী পুজোর উৎসবের আমেজ। পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের আগে রাজনৈতিক দলগুলির সাথে কাছাড় জেলা প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত। মহা অষ্টমীতে কুমারী পূজার আয়োজন করল শিলচরের আদ্যশক্তি পূজা কমিটি। বাসন্তী মায়ের পুজো উপলক্ষে শ্রীভূমিতে উৎসবের আমেজ। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উধারবন্দের ক্লাব মিলন তীর্থের বাসন্তী মায়ের আরাধনা। এবারে বিস্তারিত খবর। ভয়াবহ ঘটনা। বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে রাস্তার উপর রিভু সিনহা নামের এক যুবকের উপর ভয়ঙ্কর আক্রমণ চালালো প্রতিবেশী দুষ্কৃতীর দল। অমানসিক মারপিটে মারাত্মকভাবে জখম হয়েছে সে। এই ধরনের অমানবিক নিষ্ঠুর ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে 2রা এপ্রিল রাত প্রায় 8:30 নাগাদ পানি ভরা জিপির পালুই চা বাগানে। এই সংক্রান্ত ঘটনা নিয়ে পালুই চা বাগানের বাসিন্দা অজিত ধোবি, পাপ্পু ধোবি সহ আরও কয়েকজন অভিযুক্তকে 3রা এপ্রিল ধলাই থানায় একটি মামলা দায়ের করে পুলিশের হেফাজতে পাঠিয়েছে রিভু সিনহার স্ত্রী সুমিত্রা হাজরা। এদিকে এই ঘটনাটির 40 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাটির তদন্ত করতে আসেনি বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। শুক্রবার মহিলা সংগঠনের নেত্রী নলিনী সিনহা, বিজিত সিনহা সহ অন্যান্যরা বলেন, রিভু সিনহার অবস্থা সংকটজনক। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে রয়েছেন তিনি। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা। পালুয়ে যে ঘটনা করেছে রিভু সিনহাকে, এটা জঘন্য ঘটনা। রিভু সিনহার একটা বউ আছে, 3টা বাচ্চা আছে। নিষ্ঠুরভাবে যে এত বড় গুন্ডাগর্জি করে যে অত্যাচার, হাত ভাঙা, পাও ভাঙা, গলা ভাঙা, এ পর্যন্ত যে এই পালুয়ের এই গলিটাই করলো কে এটা কিন্তু বিরাট ভুল করেছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই। তারা মোটামুটি একটা মাটির কাজের কোনো একটা আলোচনা রয়েছিল আর কি, বুঝলেন। এটার মোটামুটি দেখা গেছে সকালে আমি না মাটির লাগি এরকম দরবার একটা হয়েছে, কত থোড়াথুড়ি পয়সা তার বাকি রয়েছে। পয়লা প্রথম মাসে তারে উত্তম রে ছেলেটারে মাসেতে আমি বললাম যে ঠিক আছে গেছে গিয়ে এটা। পরে সকালে আনিয়ে শুনি আর কি এরে তারে তো মারিয়া আর ফ্লেট করে দিছে রেবুর সিনা। এ কাটাখালের মানুষ ছেলে, বুঝছো না। তার ভাই হইল বিদ্যাদা, হ্যাঁ বিদ্যা। এখন আইসি এখানে বাসিন্দা আসে, এখন তো ফালোই কইতেই লাগে, ঠিক না। এটার মধ্যে ঝগড়া হয়েছে, এটা বিচার হইলে ভালো ছিল, কিন্তু বিচারটা না হওয়ার মারপিটটা হয়ে গেছে। এটার বিচারের তদন্ত করিয়া দেখলে এটা বোঝা যাবে আর কি, ঠিক না। ঘর থেকে ডাকিয়া নিয়ে গেছে, ওই তো বট গাছের নিচে ওই তো বাড়ির থেকে বেশি দূর না, 3-4টা বাড়ি ফেলাইয়া। এমনি তো শুনি আর যে বক্সিং দিয়া কিতা দিয়া মারছে বলে, গর্দন ভাঙি দিছে, ওটা কইয়া শুনছি। আর আমি যাইতে পুরা ফ্লেট দেখিয়া পরে তো অন্য গাঁয়ের পরিসর মানুষরা ডাকিয়া আর তো কেউ সাহারা দেন না। পরে কাটাখালে 2-3টা ছেলে আসলো, তারা অ্যাম্বুলেন্স ফোন করছে, ঘরে ফোন করছে, এরপরে অ্যাম্বুলেন্স আইসে আমার নিয়ে গেছে। এখন তো আমার জামাই মেডিকেল আছে, ওর তো কইছে তার কোনো কিছু নাই, মাথাত মারছে আর মরিদণ্ড ভাঙি দিছে বলে, লাংসুংস ফাটে গেছে। আপনি কেস দিছেন নানি? কোন থানায়? ধলাই থানা কেস দিছি। দেশের অন্য অংশের সঙ্গে বাসন্তী পুজোকে ঘিরে বরাক উপত্যকা উৎসবের আনন্দে মেতে উঠেছে। শরৎকালে হয় শারদীয়া দুর্গাপূজা, আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। বসন্তকালে দুর্গাপূজা শ্রী বাসন্তী পূজা নামে পরিচিত। অর্থাৎ বাসন্তী পুজো হলো বসন্ত ঋতুতে জগৎমাতা দেবী দুর্গার একটি বিশেষ পুজো। বিপদকালে অশুভ শক্তি নাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করেছেন ভগবান রামচন্দ্র। রামায়ণে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন বলে উল্লেখ রয়েছে। জানা গিয়েছে এবার শ্রী শ্রী বাসন্তী দেবীর দোলায় আগমন, ফল মোরক। যদিও শ্রী শ্রী বাসন্তী দেবীর গজে গমন, ফল শস্যপূর্ণ বসুন্ধরা। প্রতি বছরের মতো এবারও মন্ত্রী কৌশিক রায়ের লক্ষ্মীপুরের দিগর ফুলের তলের বাড়িতে জাঁকজমকপূর্ণ ও ভক্তি সহকারে শ্রী শ্রী বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে উৎসবের আমেজ দেখা গিয়েছে।
মন্ত্রী কৌশিক রায় জানান, মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে মা দুর্গার পুজো অর্চনা করে মায়ের আশীর্বাদ গ্রহণের সৌভাগ্য প্রাপ্তি হয়েছে তার। মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেছেন। বাসন্তী পূজা উপলক্ষে মহাসপ্তমীর পূর্ণ লগ্নে রাজ্যবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এবং তার পরিবারের সদস্যরা। এদিন সকালে বাড়ির পুজোতে সস্ত্রীক মন্ত্রী শ্রী শ্রী বাসন্তী মাকে পুজো, পুষ্পাঞ্জলি সহ আরতি নিবেদন করে আশীর্বাদ নেন। পুজো দেন মন্ত্রীর পরিবারের অন্যান্য সদস্যরাও। পুজোর পর আমন্ত্রিত নাগরিকদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। একটি মসৃণ ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার জন্য একটি সক্রিয় পদক্ষেপ হিসাবে কাছাড় জেলা প্রশাসন বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে সমস্ত জাতীয় ও রাজ্য স্বীকৃতি রাজনৈতিক দল কাছাড় জেলা ইউনিটের প্রতিনিধিদের সাথে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত। সংশ্লিষ্ট সেল ইনচার্জেরাও রয়েছেন। কাছাড় জেলায় আসন্ন 2025 সালের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পর্কিত সময়সূচি এবং পদ্ধতিগত নির্দেশিকা সম্পর্কে রাজনৈতিক অংশীদারদের অবহিত করার জন্য এই সভাটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। জেলা প্রশাসন মনোনয়ন প্রক্রিয়ার সম্পূর্ণ সময়সূচি নির্ধারণ করেছে। 3রা এপ্রিল 2025 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা 11 এপ্রিল 2025 পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই বাছাই 12 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা তা প্রত্যাহারের শেষ তারিখ স্থির করেছেন 17 এপ্রিল। এই তারিখগুলি নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করে, যা কাছাড় জুড়ে 2রা মে 2025 তারিখে নির্ধারিত ভোট গ্রহণের মাধ্যমেই শেষ হবে। শিলচরে প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করল মহিলা পরিচালিত আদ্যাশক্তি পূজা কমিটি। শনিবার মহাষ্টমী উপলক্ষে কুমারী পূজার আয়োজন করা হয়। মহিলাদের সম্মান জানানোর উদ্দেশ্যেই মূলত এই আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। কুমারী পুজোর তাৎপর্য তুলে ধরেন। সারাদিন নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বাসন্তী পুজো উদযাপন করছেন সদস্যরা। এদিন পূজার্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ সহ সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মহিলা পরিচালিত আদ্যাশক্তি পুজো কমিটির তরফে প্রথমবারের মতো আয়োজিত 4 দিনব্যাপী বাসন্তী পুজো মহোৎসবকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা। আগামীতে বাসন্তী পুজো আরও বড় পরিসরে আয়োজিত করবেন বলে জানালেন উদ্যোক্তারা। ভালো দিনে আপনি এসছেন। বাসন্তী পুজোর আজকে সবচেয়ে বড় যেটা কুমারী পুজো, আমাদের শাস্ত্রতে কুমারী পুজোর অনেক তাৎপর্য। দেবীর আরেক রূপ কুমারীরা, সেই কুমারী পুজো। এখানে আমরা কিছু মহিলারা, এটা কোনো ক্লাবের পুজো কিছু না, আমাদের একেবারে নিজস্ব ব্যক্তিগত পুজো। আমরাই নিজেরাই দায়িত্ব নিয়ে আমরা কয়েকজন মহিলারা মিলে এই পুজোটাও করছি এবং আগামীতেও চাইব আমাদের নিজেদের মধ্যেই এই পুজোটা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে এই পূজা করি আমরা। এইবার আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা কয়েকজন মিলে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে পূজা করব এবং আগামীতে আমরা আশা রাখছি এই পুজোটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। এই 4-5 জন আছে, আমরা এই 4-5 জনের জন্য এই পুজোটা কন্টিনিউ করতে পারি। আমাদের মধ্যেই থাকবে। এক এক সময় আমাদের অনেক ওই 4-5 জনের মধ্যে যে যেভাবে পারে আমরা সাহায্য করে এই পুজোটা করবো। এটা কোনো ক্লাবের পূজা নয়, আমাদের ব্যক্তিগত পুজো একেবারে। এবার আমরা প্রথমবারের মতো আদ্যাশক্তি পুজো কমিটি আমরা পুজো করছি, বাসন্তী পুজো। আমাদের ইচ্ছে ছিল এবার দুর্গাপুজোর ঠিক 15 দিন আগে আমাদের এরকম হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা মেয়েরা মিলে যে আমরা দুর্গাপুজো করব। তো যেহেতু পুজোর সময় আমাদের সবারই ভীষণ ব্যস্ততা থাকে, তাই আমরা বাসন্তী পুজো, যেহেতু আমাদের বিশেষ করে হিন্দু শাস্ত্রে বাসন্তী পুজোটাই আসল পুজো এবং কালের পুজো, তাই আমরা বাসন্তী পুজোর সময়টাকেই বেছে নিয়েছি। এবং আজ মহাষ্টমীর দিন আমরা কুমারী পুজো করছি, কারণ প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এই পৃথিবীর প্রত্যেক মেয়েকে সম্মান জানাতে, এবং আমরা যেহেতু মেয়েরা পুজো করছি তাই আমরা কুমারী পুজো করছি। তুহিনাদি বলবো।
দেবাদি পঞ্চদেবতা ইহাগচ্ছ যতিষ্ঠ সন্নিধি অষ্টাধিষ্ঠানাং কুরু কুরু মম পূজাং গৃহাণ পরমেশ্বরী ওম এতে গন্ধপুষ্পাদি তাহাদি নবগ্রহ বনমাইতে গন্ধপুষ্পাদি তাহাদি নবগ্রহ বনমাইতে গন্ধপুষ্পাদি তাহাদি নবগ্রহ বনমাইতং আচমনি আদি তাহাদি নবগ্রহ বনম এতে গন্ধপুষ্পে ওম নমো নারায়ণায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম নমো নারায়ণায় নমঃ এতে গন্ধপুষ্পে ওম নমো নারায়ণায় নমঃ ওম নমো বিষ্ণু পুণ্ডরীকাক্ষ পুনাতু বিষ্ণু মরে ওম ইদং আচমন প্রতিষ্ঠ পুরুষ সহস্রৈক সহস্রবচ্চ ভবিষ্যৎ বিত্তাস্পদ সংগতং স্বামী ওম নমো নারায়ণায় নমঃ প্রতিষ্ঠ পুরুষ সহস্রৈক সহস্রবচ্চ ভবিষ্যৎ বিত্তাস্পদ সংগতং স্বামী ওম নমো নারায়ণায় নমঃ। ভক্তবৃন্দদের মধ্যে প্রবল উদ্যমতা, বাসন্তী মায়ের পুজো উপলক্ষে শ্রীভূমিতে উৎসবের আমেজ। সকাল থেকে মন্দিরে মন্দিরে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোর আয়োজন। পুজোর পর ভক্তবৃন্দরা মায়ের সামনে অঞ্জলি নিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন। শ্রীভূমি শহরের বিভিন্ন মন্দিরের পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হলো। উদারবন ক্লাব মিলন তীর্থ শুধু মা কালীর আরাধনা করে তা নয়, জগদ্ধাত্রী মাতা, দেবী সরস্বতীর বন্দনা ও বাসন্তী মায়েরও আরাধনা করে থাকে। এবার ও ক্লাব সদস্যরা প্রতি বছরের মতো রূপসী মাতার মন্দির চত্বরে আয়োজন করেছেন বাসন্তী মাতার আরাধনার। বৈদ্যুতিক আলোর রোশনাইয়ে ঝলমল করছে গোটা চত্বর। উৎসব মুখর পরিবেশ, ভক্তদের উপচে পড়া ভিড়। মহাসপ্তমী তিথিতে আরতি দেখার জন্য আবাল বৃদ্ধ বনিতার উৎসাহ চোখে পড়ল। মহাসপ্তমীর রাতে মণ্ডপে CNN 24-এর সাংবাদিক নিহার কান্তি রায়কে ক্লাব মিলন তীর্থের কর্মকর্তা শান্তনু পাল জানান, তাদের পুজো সাড়ম্বরেই হচ্ছে। সবকিছু শাস্ত্রীয় বিধি মেনে করা হচ্ছে। স্বামীজির শিব জ্ঞানে জীব সেবাকে পাথেয় করে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানান। আমরা বড় কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে শুভ বাসন্তী পুজো এবং রামনবমীর আগাম শুভেচ্ছা। আমরা গত 2 বছর ব্যাপী আমরা বাসন্তী পূজা অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছি। তো এখানে আমাদের একটা মহৎ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, সেটা হলো গিয়ে সেই স্বামীজির জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের সেইজন আমরা চেষ্টা করছি যে আমাদের যারা ভক্ত আছেন তাদেরকে মায়ের প্রসাদ প্রাথমিকভাবে আমরা ব্যবস্থা করার। আমাদের 3 দিনই পুজোর প্রসাদের ব্যবস্থা থাকে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আমাদের মায়ের পুজোতে। এবং মহানবমীতে আমরা বিশেষভাবে সবার জন্য মায়ের মহাপ্রসাদের আয়োজন করেছি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমকে আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন মায়ের পুজোতে আনন্দ উপভোগ করুন এবং মায়ের মহাপ্রসাদ গ্রহণ করুন নবমী দিনে। এবং প্রতিদিনে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী প্রতিদিনই আমাদের মহাপ্রসাদের ব্যবস্থা আছে। সবাই একসাথে থাকবে। আমরা শান্তির বার্তাই চাইছি যে আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সমাজ একসাথে চলুক, সেই বার্তাই আমরা প্রেরণ করতে যাচ্ছি। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।